আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ৪১তম পর্ব, যেটি নেওয়া হয়েছে বিশ্ববিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং দিন দুনিয়ার বাণী শোনার জন্য আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরু করছি বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিনিধি দলের বর্ণনার ৭ম অনুচ্ছেদ। ৭. বিলি প্রতিনিধি দল। নবম হিজরির রবিউল আওয়াল মাসে এই প্রতিনিধি দল মদিনায় আসে এবং ইসলাম গ্রহণের পর ৩ দিন অবস্থান করে। এই সময়ে প্রতিনিধি দলের নেতা আবু জাবির জিজ্ঞাসা করেন যে জিয়াফতের মধ্যে কি সওয়াব রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কোনো বিত্তবান বা গরিবের সাথে ভালো ব্যবহার করা হলে সেই ব্যবহার সদকা হিসাবে গণ্য করা হবে। তিনি পুনরায় জিজ্ঞাসা করেন যে জিয়াফতের মেয়াদ কতদিনের হতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ৩ দিন। তিনি বললেন, কোনো লোক যদি নিরুদ্দেশ কোনো বকরি পায় তখন সেই বকরির ব্যাপারে কি নির্দেশ রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই বকরি তোমার ভাইদের বা নেকড়ের জন্যে। এরপর সেই লোক হারানো উট সম্পর্কে জিজ্ঞাসা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই উটের সাথে তোমার কি সম্পর্ক? ওকে ছেড়ে দাও, মালিক তাকে পেয়ে যাবে। ৮. সাকিফ প্রতিনিধি দল। নবম হিজরির রমজান মাসে এই প্রতিনিধি দল তাবুক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পর হাজির হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে জিলকদ মাসে তায়েফ যুদ্ধ থেকে ফিরে আসার সময়ে তাঁর মদিনার পৌঁছার আগেই এই প্রতিনিধি দলের সর্দার ওরওয়া ইবনে মাসুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে ইসলাম গ্রহণ করেন। এরপর তারা নিজ গোত্রে ফিরে গিয়ে লোকদের ইসলামের দাওয়াত দেন। গোত্রের লোকেরা তাকে গভীরভাবে ভালোবাসত। শোনা যায় তারা নিজ সন্তান এবং পরিবার পরিজনের চেয়ে ওরওয়াকে বেশি পছন্দ করত। ওরওয়া ধারণা করেছিলেন যে তার দেয়া ইসলামের দাওয়াত সবাই গ্রহণ করবে এবং তার কথা মেনে চলবে, কিন্তু তার এ ধারণা ভুল প্রমাণিত হল। ইসলামের দাওয়াত দেওয়ার পরেই তার গোত্রের লোকেরা চারদিক থেকে তার প্রতি তীর নিক্ষেপ করল এবং মারাত্মকভাবে জখম করার পর তাকে হত্যা করল। কয়েক মাস কেটে যাওয়ার পর গোত্রের লোকেরা উপলব্ধি করল যে চারিদিকে মুসলমানদের প্রভাব যেভাবে বাড়ছে, এতে তাদের নিরাপদ থাকা সম্ভব হবে না। মুসলমানদের মোকাবেলা করাও তাদের সম্ভব নয়। তারা নিজেদের মধ্যে পরামর্শ করল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক পাঠাবে। সিদ্ধান্ত অনুযায়ী আবদে ইয়ালিদ ইবনে আমরকে মদিনায় যাওয়ার প্রস্তাব দেয়া হলো, কিন্তু ওরওয়ার পরিণাম প্রত্যক্ষ করায় আবদে ইয়ালিল মদিনায় যাওয়ার জন্যে শর্ত আরোপ করলেন। তিনি বললেন, আমার সাথে আরও কয়েকজনকে দিতে হবে, আমি একা যেতে রাজি নই। গোত্রের লোকেরা প্রস্তাব অনুযায়ী 5 জনকে সঙ্গে দিলেন। অবশেষে 6 সদস্যের একটি প্রতিনিধি দল মদিনায় রওনা হলেন। এদের মধ্যে ওসমান ইবনে আবুল আস সাকাফি ছিলেন সবচেয়ে বয়োকনিষ্ঠ। এই প্রতিনিধি দল মদিনায় পৌঁছার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এক কোণে তাদের থাকতে দিলেন, যাতে করে তারা সাহাবাদের কোরআন পাঠ শুনতে পারে এবং নামাজ আদায় দেখতে পারে। মসজিদে অবস্থানের সময় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া আসা শুরু করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইসলামের দাওয়াত দিতে লাগলেন। একদিন তাদের নেতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি সাকিব এবং আপনার মধ্যে এ মর্মে একটি চুক্তিপত্র লিখে দিন, যাতে ব্যভিচার, মদপান, সুদ খাওয়া, তাদের মাবুদ লাতকে পূজার অধিকার, নামাজ থেকে মুক্তি এবং তাদের মূর্তিকে তাদের হাতে না ভাঙার কথা উল্লেখ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উল্লিখিত শর্তাবলীর একটিও গ্রহণ করলেন না। প্রতিনিধি দল এরপর নিজেদের মধ্যে আলোচনা করল, কিন্তু শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেওয়া ছাড়া তাদের কোনো উপায় ছিল না। তারা তাই করল এবং ইসলামের ছায়ায় আশ্রয় নিল। তবে পুনরায় শর্তারোপ করল যে তাদের মূর্তি লাতকে তারা নিজের হাতে ভাঙতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্ত মেনে নিলেন এবং এ মর্মে লিখে দিলেন। তিনি ওসমান ইবনে আবুল আস সাকাফিকে প্রতিনিধি দলের নেতা নিযুক্ত করলেন, কেননা ইসলামের প্রতি তার আগ্রহী ছিল সবার চাইতে বেশি। প্রতিনিধি দলের সদস্যরা প্রতিদিন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেত, কিন্তু ওসমানকে সঙ্গে নিয়ে যেত না। দুপুরে অন্যরা যখন বিশ্রাম করত, সেই সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবী করিমের দরবারে যেতেন এবং ইসলাম সম্পর্কে খুঁটিনাটি প্রশ্ন জিজ্ঞাসা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমে যদি দেখতেন, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নর হিসাবে দায়িত্ব পালন ছিল খুব বরকতপূর্ণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কিছু লোক ধর্মান্তরিত হয়ে যায়। সেই সময় সাকিফ গোত্রের লোকেরাও ধর্মান্তরিত হওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করে। হযরত ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নাজুক সময়ে তাদের সম্বোধন করে বললেন, সাকিব গোত্রের লোকেরা শোনো, তোমরা সকলের শেষে ইসলাম গ্রহণ করেছ, কাজেই সবার আগে মুরতাদ হইও না। এ কথা শুনে সাকিব গোত্রের লোকেরা ইসলাম ধর্ম পরিত্যাগ করা থেকে বিরত থাকে এবং ইসলামের উপর অবিচল থাকে। মোট কথা, প্রতিনিধি দল নিজ কওমের কাছে ফিরে এসে প্রকৃত সত্য গোপন করে রাখে। তারা দুঃখ ভারাক্রান্তভাবে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি দাবি করেছেন তারা যেন ইসলাম গ্রহণ করে এবং ব্যভিচার করা, মদ পান করা, সুদ খাওয়া ছেড়ে দেয়। যদি তা না করে তবে তাদের সাথে যুদ্ধ করা হবে। সাকিব গোত্রের লোক একথা শুনে যুদ্ধ করার কথা 2-3 দিন যাবৎ চিন্তাভাবনা করল। পরে আল্লাহ তাআলা তাদের অন্তর পরিবর্তন করে দিলেন। তারা ইসলাম গ্রহণের জন্যে মানসিকভাবে প্রস্তুত গ্রহণ করল। প্রতিনিধি দলকে তারা বলল যে তোমরা মদিনায় ফিরে যাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে আমরা তার শর্তাবলী মেনে নিয়ে ইসলাম গ্রহণ করতে রাজি আছি। প্রতিনিধি দলের সদস্যরা তখন নিজেদের ইসলাম গ্রহণের কথা জানালেন এবং গোত্রের লোকদের ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন। সাকিব গোত্রের লোকেরা তখনই ইসলাম গ্রহণ করল। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাত মূর্তি ভাঙার জন্যে হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কয়েকজন সাহাবীকে সাকিব গোত্রে প্রেরণ করলেন। হযরত মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি ভাঙার জন্যে লৌহ নির্মিত গদা তুলে সঙ্গীদের বললেন, আমি একটু রসিকতা করে আপনাদের হাসাবো। একথা বলে মূর্তিকে আঘাত করেই তিনি হাঁটু ধরে বসে পড়লেন। কৃত্রিম এ দৃশ্য দেখে তাইফের সাকিব গোত্রের লোকেরা প্রভাবিত হলো। তারা বলল, আল্লাহ তাআলা মুগিরাকে ধ্বংস করুন, লাত দেবী তাকে মেরে ফেলেছে। হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাদের অমঙ্গল করুন, ওই মূর্তি তো পাথর আর মাটি দিয়ে তৈরি। এরপর হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় আঘাত করলেন এবং মূর্তি ভেঙে ফেললেন। হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর উঁচু দেয়ালে আরোহণ করলেন। কয়েকজন সাহাবীও উঁচু দেয়ালে আরোহণ করলেন, মূর্তি ভেঙে মাটিতে মিশিয়ে দিলেন। এরপর মাটি খুঁড়ে মূর্তিকে দেয়া অলঙ্কার এবং পোশাক বের করলেন। এ দৃশ্য দেখে সাকিব গোত্রের লোকেরা বিস্মিত এবং বিচলিত হল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তির অলঙ্কার ও পোশাক মদিনায় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সেই দিনই বন্টন করে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। 9. সাকিফ ইয়েমেনের বাদশাহদের চিঠি। তাবুক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসার পর ইয়েমেনের বাদশাহরা চিঠি লিখলেন। হারিস ইবনে আবদে কালাল, নঈম ইবনে আবদে কালাল, রাইন এবং হামদান ও মাফেরের শাসনকর্তা নোমান ইবনে কাইলের চিঠি এলো। সকলের পক্ষ থেকে মালিক ইবনে মারিয়া পত্র প্রেরণ করেন। এই সকল বাদশাহ ইসলাম গ্রহণ এবং শিরক ও কুফরি পরিত্যাগের কথা উল্লেখ করে পত্র প্রেরণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবাব পাঠিয়ে ইয়েমেনবাসীদের অধিকার এবং তাদের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করেন। যারা ইসলাম গ্রহণ করবে আল্লাহ তাআলা এবং তার রাসূল তাদের জিম্মাদার হবেন বলেও তিনি পত্রে উল্লেখ করেন। তবে শর্ত এই যে তাদেরকে জিজিয়া পরিশোধ করতে হবে। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কয়েকজন সাহাবাকে ইয়েমেনে প্রেরণ করেন। 10. হামদান প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল তাবুক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরে আসার পর তাঁর খেদমতে হাজির হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি দলের কওমের জন্য একটি নির্দেশ সম্বলিত পত্র লিখে তারা যা কিছু চেয়েছিল তা প্রদান করেন। মালিক ইবনে নামতকে আমির নিযুক্ত করা হয় এবং তাকে তার কওমের ইসলাম গ্রহণকারীদের গভর্নর নিযুক্ত করা হয়। অন্য লোকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। তিনি 6 মাস হামদানে অবস্থান করে ইসলামের দাওয়াত দিতে থাকেন, কিন্তু কেউ ইসলাম গ্রহণ করেনি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হামদানে প্রেরণ করেন এবং হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরত পাঠাতে বলে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হামদান গোত্রের লোকদের কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পড়ে শোনান এবং ইসলামের দাওয়াত দেন। এতে সবাই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই খবর পাঠিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ সম্বলিত চিঠি পড়ে সেজদায় লুটিয়ে পড়েন এবং বলেন, হামদানের উপর সালাম, হামদানের উপর সালাম। 11 বনি ফাজারা প্রতিনিধি দল। নবম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুক থেকে ফেরার পর এই প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে। এই প্রতিনিধি দলে 10 জন অন্তর্ভুক্ত ছিল। তারা তাদের এলাকায় দুর্ভিক্ষের ব্যাপারে অভিযোগ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে উভয় হাত উপরে তুলে মোনাজাত করেন যে, হে আল্লাহ তাআলা, নিজের সৃষ্ট জমিন এবং চতুষ্পদ প্রাণীদের পরিতৃপ্ত করো, তোমার রহমত প্রসারিত করো, তোমার মৃত শহরকে জীবিত করো। হে আল্লাহ তাআলা, আমাদের উপর এমন বৃষ্টি বর্ষণ করো যে বৃষ্টি আমাদের কাম্য। সেই বৃষ্টি দ্বারা আমাদের শান্তি দান করো, আরাম দান করো। প্রসারিত কালো মেঘ যেন তাড়াতাড়ি আসে, দেরি না করে। সেই বৃষ্টি যেন কল্যাণকর হয়, ক্ষতিকর না হয়। হে আল্লাহ তাআলা, রহমতের বৃষ্টি যেন আযাবের বৃষ্টি না হয়, ধ্বংসকর যেন না হয়। হে আল্লাহ তাআলা, আমাদেরকে বৃষ্টি দ্বারা পরিতৃপ্ত করো এবং শত্রুদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। 12 নাজরান প্রতিনিধি দল। মক্কা থেকে ইয়েমেনে যাওয়ার পথে এই এলাকার অধিবাসীরা বসবাস করে। 73টি জনপদ অর্থাৎ বসতি নিয়ে এই নাজরান সম্প্রদায়। একজন দ্রুতগামী ঘোড়সওয়ার পুরো একদিন সময়ে সমগ্র জনপদ প্রদক্ষিণ করতে পারে। এই এলাকায় 1 লাখ যোদ্ধা পুরুষ ছিল। এরা সবাই ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। নাজরান প্রতিনিধি দলও নবম হিজরিতে আসে। এতে 60 ব্যক্তি অন্তর্ভুক্ত ছিল। এদের মধ্যে 24 জন ছিলেন অভিজাত শ্রেণীর। 3 জন ছিলেন নাজরানবাসীদের সর্বজন শ্রদ্ধেয় নেতা। আব্দুল মসিহ নামে এক ব্যক্তি সরকার প্রধান, সাহরাবিল নামে এক ব্যক্তি রাজনীতি বিষয়ক উপদেষ্টা এবং আবু হারেসা ইবনে আলকামা নামে এক ব্যক্তি ধর্মীয় বিষয়ের নেতা হিসাবে দায়িত্ব পালন করতেন। প্রতিনিধি দল মদিনায় পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন। তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দেন এবং কোরআন পাঠ করে শোনান, কিন্তু তারা ইসলাম গ্রহণ করেনি। তারা জিজ্ঞাসা করল, আপনি মসিহ আলাইহিস সালাম সম্পর্কে কী ধারণা পোষণ করেন, তার সম্পর্কে আপনার বক্তব্য কী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এই প্রশ্নের জবাব দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, অর্থাৎ আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত সদৃশ। তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, অতঃপর তাকে বলেছিলেন হও, ফলে সে হয়ে গেল। এই সত্য তোমার প্রতিপালকের কাছ হতে, সুতরাং সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। তোমার কাছে জ্ঞান আসবার পর যে কেউ এ বিষয়ে তোমার সাথে তর্ক করে তাকে বলো, এসো আমরা আহ্বান করি আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, আমাদের নিজেদের এবং তোমাদের নিজেদের। অতঃপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লানত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 59, 60 এবং 61। সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত আয়াতে কারিমার আলোকে আগন্তুকদের হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে অবহিত করলেন। অতঃপর এ ব্যাপারে সারাদিন চিন্তাভাবনা করতে বললেন, কিন্তু তারা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য মেনে নিতে অস্বীকৃতি জানালো। তারা তাদের এই অস্বীকৃতির উপর অটল থাকলো। পরদিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে মোবাহলার অর্থাৎ দুই পক্ষের পরস্পরের জন্য বদদুয়ার প্রস্তাব জানালেন। এই আহ্বান জানানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একটি চাদর গায়ে জড়িয়ে আগমন করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের পেছনে ছিলেন। প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোবাহলার জন্য প্রস্তুত দেখে নিভৃতে গিয়ে নিজেদের মধ্যে পরামর্শ করল। নিজেদের মধ্যে পরামর্শের এক পর্যায়ে এক পক্ষ বলল, মোবাহলার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আল্লাহর শপথ, এই হচ্ছেন নবী, যদি আমরা তার সাথে মোবাহলা করি তবে আমরা এবং আমাদের সন্তানরা
কিছুতেই সফল হতে পারবে না, আমরা সব অংশে নির্মূল হয়ে যাব। পরামর্শক্রমে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের ব্যাপারে সালিস মানল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে তারা বলল, আপনার দাবি মেনে নিতে আমরা প্রস্তুত রয়েছি। এ প্রস্তাবের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে জিজিয়া গ্রহণ করতে রাজি হলেন। 2000 জোড়া কাপড়ের উপর সমঝোতা হলো। 1000 জোড়া রজব মাসে এবং অন্য 1000 সফর মাসে তারা দিতে রাজি হলো। এছাড়া প্রতি জোড়া কাপড়ের সাথে 1 উকিয়া অর্থাৎ 152 গ্রাম রূপা দিতেও সম্মত হলো। এর বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মায় গ্রহণ করলেন। ধর্মীয় ব্যাপারে তারা ছিল স্বাধীন। উল্লিখিত বিষয়ে তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চুক্তি সম্পাদন করলেন। প্রতিনিধি দল দাবি করল যে তাদের সাথে একজন বিশ্বস্ত ব্যক্তিকে যেন প্রেরণ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি অনুযায়ী মালামাল সংগ্রহের জন্য বিশিষ্ট সাহাবী হযরত আবু ওবায়দা ইবনে জাররাহকে প্রেরণ করলেন। অতঃপর নাজরান গোত্রে ইসলামের বিস্তার ঘটতে থাকে। সিরাত রচয়িতারা লিখেছেন, প্রতিনিধি দলের নেতা এবং তার অনুসারীরা নাজরান যাওয়ার পর ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাত এবং জিজিয়া গ্রহণ করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। উল্লেখ্য যে সাদাকা মুসলমানদের থেকেই উসুল করা হয়। 13 বনি হানিফা প্রতিনিধি দল। এ প্রতিনিধি দল নবম হিজরিতে মদিনায় আগমন করে। এতে মুসাইলামা কাজ্জাব সহ 17 ব্যক্তি ছিলেন। মুসাইলামার বংশধারা এর উপর মুসাইলামা ইবনে সামামা ইবনে কারিব ইবনে হাবিব ইবনে হারিস। এ প্রতিনিধি দল একজন আনসার সাহাবীর বাসভবনে গিয়ে ওঠেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হন। তবে মুসাইলামা কাজ্জাব সম্পর্কে ভিন্ন কথা জানা যায়। সকল বর্ণনার প্রতি লক্ষ্য করলে দেখা যায় মুসাইলামা হঠকারিতা ও অহংকার এবং ক্ষমতা পাওয়ার লোভ প্রকাশ করে। প্রতিনিধি দলের অন্য সদস্যদের সাথে সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়নি। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শান্ত মধুর স্বরে ইসলামের দাওয়াত দেন, কিন্তু লক্ষ্য করলেন যে তার মধুর ব্যবহারে কোনো শুভ প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝতে পারলেন যে এ লোকটির কোনো কল্যাণ হবে না, তার মনের ভেতর পঙ্কিলতা ও কালিমা রয়েছে। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে স্বপ্ন দেখেন যে সমগ্র বিশ্বের ধনভাণ্ডার তার দরবারে এনে রাখা হয়েছে। হঠাৎ সে ধনভাণ্ডার থেকে 2টি সোনার কাঁকন তার হাতে উড়ে এসে পড়ল। কাঁকন দুখানি ছিল বেশ ভারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিব্রত বোধ করেছিলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী এলো যে কাঁকন দুখানিতে ফুঁ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুঁ দিলেন, সাথে সাথে কাঁকন দুখানি উড়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে তারপরে 2 জন লোক নবুয়তের মিথ্যা দাবিদার হবে। মুসাইলামা কাজ্জাবের দুর্বিনীত ব্যবহার দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরক্ত হলেন। সে দুর্বৃত্ত বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শাসন ক্ষমতা তার পরবর্তী সময়ে আমাকে ন্যস্ত করেন তবে আমি তার আনুগত্য করতে প্রস্তুত রয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামার কাছে গেলেন। সে সময় তার হাতে একটি খেজুর গাছের শাখা ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখপাত্র হযরত সাবেত ইবনে কয়েস ইবনে শামস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিয়রের কাছে গিয়ে হাজির হলেন। মুসাইলামা বলল, যদি আপনি রাজি থাকেন তবে শাসন ক্ষমতার ব্যাপারে আমি আপনাকে ছাড় দিতে রাজি আছি, কিন্তু ক্ষমতার ব্যাপারে আপনার উত্তরাধিকারী আমাকে মনোনীত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের খেজুর শাখার প্রতি ইঙ্গিত করে বললেন, যদি তুমি আমার কাছে এটি চাও এটিও আমি তোমাকে দেব না। তোমার ব্যাপারে আল্লাহর যে ফয়সালা রয়েছে তুমি তার বাইরে যেতে পারবে না। যদি তুমি পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাও তবে আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দেবেন। আল্লাহর শপথ, আমার মনে হয় তুমিই সেই ব্যক্তি যার ব্যাপারে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। সাবেত ইবনে কয়েস এখানে রইল, সে তোমাকে আমার পক্ষ থেকে জবাব দেবে। এ কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই তো সত্য প্রমাণিত হলো। মুসাইলামা কাজ্জাব ইয়ামামা ফিরে গিয়ে প্রথমে কয়েকদিন নিজের সম্পর্কে চিন্তাভাবনা করল, তারপর হঠাৎ দাবি করল যে নবুয়তের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাকেও অংশীদার করা হয়েছে।
অতঃপর সে প্রকাশ্যে নবুয়তের দাবি প্রচার করতে লাগল। স্বজাতির লোকদের মধ্যে সে ব্যভিচার এবং মদ্যপান বৈধ বলে প্রচার করল। মুসাইলামা কাজ্জাব 10ম হিজরিতে নবুয়ত দাবি করেছিল। দ্বাদশ হিজরির রবিউল আউয়াল মাসে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে ইয়ামামায় সে নিহত হয়। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী হজরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামা কাজ্জাবকে হত্যা করেন। নবুয়তের একজন দাবিদারের পরিণাম জানা গেল। অন্য একজন দাবিদার আসওয়াদ আনাসি ইয়েমেনে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 1 রাত 1 দিন আগে হজরত ফিরোজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভণ্ড নবীকে হত্যা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে এই হত্যাকাণ্ডের খবর জেনে সাহাবাদের তা জানিয়ে দেন। এরপর ইয়েমেন থেকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যথারীতি খবর এসে পৌঁছায়। 14 বনি আমের ইবনে সা প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে আল্লাহর দুশমন আমের ইবনে তোফাইল, হজরত লাবিতের বৈমাত্রী ভাই আরবাদ ইবনে কয়েস, খালেদ ইবনে জাফর এবং জব্বার ইবনে আসলাম অন্তর্ভুক্ত ছিলেন। এরা নিজ নিজ গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি এবং শয়তান স্বভাব সম্পন্ন ছিল। আমের ইবনে তোফাইল নামক এক ব্যক্তি বের মাওনায় 70 জন সাহাবীকে শহীদ করিয়েছিল। এই প্রতিনিধি দল মদিনা আসার ইচ্ছা করার সময়ে আমের ইবনে তোফাইল এবং আরবাদ ষড়যন্ত্র করেছিল যে তারা ধোঁকা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকস্মিকভাবে হত্যা করবে। এ প্রতিনিধি দল মিনায় পৌঁছার পর আমের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলাপ করছিল। এ সময়ে আরবাদ ঘুরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে গেল এবং তলোয়ার বের করতে লাগলো, কিন্তু তলোয়ার 1 বিঘতের বেশি বের করতে সক্ষম হলো না। আল্লাহ তাআলা তার হাত অসাড় করে দিলেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে হেফাজত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় দুর্বৃত্তির জন্যে বদদোয়া করলেন। ফলে ফেরার পথে আরবাদের উপর বজ্রপাত হলো, সাথে সাথে উটসহ এই কাফের মৃত্যুবরণ করল। এদিকে আমের একজন সেলুলিয়া মহিলার ঘরে আশ্রয় নিল। সেখানে তার ঘাড়ে গলগণ্ড রোগ দেখা দিল। এ রোগেই সেখানে তার মৃত্যু হলো। মৃত্যুর সময় আমের বলছিল, হায়, উটের ঘাড়ের মতো গলগণ্ড রোগ আর সেলুলিয়া মহিলার ঘরে মৃত্যুবরণ। সহিহ বুখারীর রেওয়ায়েতে উল্লেখ রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আমির বলল, আপনাকে আমি 3টি শর্ত দিচ্ছি, এর যে কোনো একটি মেনে নিন। 1. উপত্যকার অধিবাসীরা আপনার উৎপন্ন দ্রব্য আমার নিয়ন্ত্রণে থাকবে। 2. আমি আপনার পরে খলিফা হব। 3. বনু গাতফান গোত্রের 1000 নর এবং 1000 মাদি ঘোড়া সহ আপনার বিরুদ্ধে লেলিয়ে দিব। অতঃপর সে এক মহিলার ঘরে প্লেগ রোগে আক্রান্ত হল। সে সময় গভীর হতাশায় দুঃখ ভারাক্রান্ত হয়ে এসে বলল, হায়, উটের উঁচু ঘাড়ের মতো গলগণ্ড রোগ, তাও অমুক গোত্রের মহিলার ঘরে। তারপর বলল, আমার কাছে আমার ঘোড়া নিয়ে এসো। ঘোড়া নিয়ে আসা হলো। ঘোড়ার পিঠে অতঃপর আল্লাহর এ দুশমন মৃত্যুবরণ করল। 15 তাজিব প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল নিজেদের গোত্রের গরিব লোকদের মধ্যে বন্টনের পর অবশিষ্ট সাদাকা নিয়ে মদিনায় হাজির হলো। এই প্রতিনিধি দলে মোট 13 ব্যক্তি ছিলেন। এরা কোরআন সুন্নাহ সম্পর্কে জিজ্ঞাসা করতেন এবং শিক্ষা করতেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু কথা প্রশ্ন করল, কিছু কথা জিজ্ঞাসা করল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেসব কথা তাদের লিখে দিলেন। এরা বেশি দিন মদিনায় অবস্থান করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিধি দলের সদস্যদের কিছু জিনিস উপঢৌকন হিসেবে প্রদান করেন। যাওয়ার পর ওরা পেছনে পড়ে থাকা একজন সঙ্গী যুবককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করল। যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে বলল, হুজুর, আল্লাহর শপথ, আমি নিজের এলাকা থেকে অন্য কোনো উদ্দেশ্যে আসিনি, শুধু এই উদ্দেশ্যে এসেছি যে আপনি আমার জন্যে সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাকে রহমত এবং তার দ্বীনের উপর অবিচল থাকার শক্তি দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের জন্যে দোয়া করলেন। পরবর্তীকালে বহু মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করলেও এ যুবক ইসলামের উপর ছিল অটল, অবিচল। নিজ কওমের লোকদের কাছে সে ইসলামের শিক্ষা সম্পর্কে ওয়াজ নসিহত করল। ফলে তার কওমের লোকেরাও ইসলামের উপর অবিচল থাকল। 10ম হিজরিতে বিদায় হজের সময় এই প্রতিনিধি দল পুনরায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করল। 16 তাই প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে আরবের বিখ্যাত বীর জায়েদ আল খায়েলও ছিলেন।
এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলোচনায় মিলিত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তারা ইসলাম গ্রহণ করে খুব ভালো মুসলমান হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদ আল খায়েলের প্রশংসা করলেন। তিনি বললেন, আরবদের যে কোনো লোকের প্রশংসাই আমার কাছে করা হয়েছে। তারা আমার সামনে আসার পর বাস্তবে আমি তাদের খ্যাতির চেয়ে কমই পরিচয় পেয়েছি, কিন্তু জায়েদ তার ব্যতিক্রম। তার গুণ বৈশিষ্ট্য তার খ্যাতির চেয়ে অধিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামকরণ করলেন জায়েদ আল খায়ের। একই নিয়মে নবম ও দশম হিজরিতে বহু সংখ্যক প্রতিনিধি দল মদিনায় আগমন করে। সিরাত রচয়িতারা ইয়ামেন, আজাদ, কোজার, বনু সাদ, হোজাইম, বনু আমের ইবনে কয়েস, বনু আসাদ, বাহরা, খাওলান, মাহারেব, বনু হারেস ইবনে কাব, গামেদ, বনু মোন্তাফেক, সালমান, বনি আবাস, মাজিনা, মোরাদ, জুবাইদ, কুন্দাল, জিমাররাহ, গাসান, বুআইশ এবং নাখ প্রতিনিধি দলের কথা উল্লেখ করেছেন। নাখের প্রতিনিধি দল এসেছিল সর্বশেষে। একাদশ হিজরির মহরম মাসে এ প্রতিনিধি দল মদিনায় আসে। এতে 200 ব্যক্তি অন্তর্ভুক্ত ছিলেন। অন্য প্রায় সকল প্রতিনিধি দল নবম এবং দশম হিজরিতে আগমন করেন। অল্প কয়েকটি প্রতিনিধি দল একাদশ হিজরিতে আগমন করে। উল্লিখিত প্রতিনিধি দলসমূহের মদিনায় আগমনের ঘটনায় স্পষ্টতই প্রতীয়মান হয় যে ইসলামের প্রচার প্রসার কতটা হয়েছিল। এছাড়া এটাও বোঝা যায় যে আরবের জনগণের দৃষ্টিতে মদিনার গুরুত্ব ছিল কত বেশি। মদিনায় গিয়ে আত্মসমর্পণ ব্যতীত তারা অন্য কোনো উপায় দেখতে পায়নি। প্রকৃতপক্ষে মদিনা জাজিরাতুল আরবের রাজধানীর মর্যাদা লাভ করেছিল। মদিনাকে উপেক্ষা করা কারো পক্ষেই সম্ভব ছিল না। তবে আমরা এমন কথা বলতে পারবো না যে আগন্তুকদের সকলের মনেই ইসলামের প্রভাব পড়েছিল এবং বিশেষভাবে রেখাপাত করেছিল, কেননা উল্লিখিত প্রতিনিধি দলসমূহের সদস্যদের মধ্যে বহু আরব বেদুইন এমনও ছিল যারা নিজেদের গোত্র সর্দারের আনুগত্য করতে মুসলমান হয়েছিল। হত্যা, লুটতরাজ ইত্যাদি অভ্যাস তারা কখনো পুরোপুরি ত্যাগ করতে সক্ষম হয়নি এবং ইসলামের শিক্ষা ও সৌন্দর্যের কারণে তারা সভ্য মানুষ হিসাবে গড়ে উঠতেও পারেনি। সূরা তাওবায় এ ধরনের লোকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, কুফরি ও কপটতায় মক্কাবাসীরা কঠোরতর এবং আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা অবতীর্ণ করেছেন তার সীমারেখা সম্পর্কে অজ্ঞ থাকার যোগ্যতা এদের অধিক। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। মরুবাসীদের কেউ কেউ যা তারা আল্লাহর পথে ব্যয় করে তা অর্থদণ্ড বলে গণ্য করে এবং তোমাদের ভাগ্য বিপর্যয়ের প্রতীক্ষা করে। মন্দ ভাগ্যচক্র ওদেরই হোক। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তবে কিছু সংখ্যক লোকের প্রশংসাও করা হয়েছে। সূরা তাওবায় আল্লাহ তাআলা বলেন, মরুবাসীদের কেউ কেউ আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান রাখে এবং যা ব্যয় করে তাকে আল্লাহর সান্নিধ্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া লাভের উপায় মনে করে। বাস্তবে কি তা আল্লাহর সান্নিধ্য লাভের উপায়। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। মক্কা, মদিনা, সাকিফ, ইয়েমেন এবং বাহরাইনের বহু নাগরিকের অন্তঃকরণে ইসলাম দৃঢ়ভাবে গেঁথে গিয়েছিল। তাদের অনেকেই ছিলেন বিশিষ্ট সাহাবা এবং পুণ্যশীল মুসলমান। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।